একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমার সি সেকশনের ভিডিও। দেখো, আমার তানির অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, ডক্টর ডেট দিয়েছিলেন 7ই ফেব্রুয়ারি। তো সেটা না হয়ে সেটা হয়ে গেছে 28শে জানুয়ারি। তো 28 জানুয়ারিতে আমার তানি হয়। এটা তো আগে পরে, এটা কোনো ম্যাটার না, এটা হতেই পারে এক সপ্তাহ আগে, এক সপ্তাহ পরে, 10 দিন আগে, 10 দিন পরে, এটা সবাই জানো। এটা ডেট হতে হবে এরকম, মানে এরকম নাও হতে পারে, এটা কমন ব্যাপার। তো ফার্স্টে আমার খুব ভাগ্য ভালো ছিল। আমি যার কাছে তানি হয়েছে, যার কাছ থেকে আমি প্রথম দিন থেকে আমার কী যে ধরা পড়ার দিন থেকে আমি যাকে দেখাচ্ছি, তার নাম হলো ডক্টর সুদীপ্ত পাল। তো খুব 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 ভালো ডক্টর। তো কোনো কথা চলবে না ওনার ব্যাপারে। তো উনি আমাদের এখানে নার্সিংহোমে থাকে হচ্ছে শুক্রবার আর মঙ্গলবার। তো খুব ভাগ্য ভালো ছিল আমার, সেদিন মঙ্গলবার ছিল। তো আমি যথারীতি পৌঁছে গিয়েছিলাম আমার যেখানে নার্সিংহোমে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে স্পিতি নার্সিংহোম। তো আমি গিয়েছিলাম। তো ফার্স্টে যখন যাই সত্যি খুব 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 ভয় করছিল। শুধু ওই ভয়টা সেই দিনের জন্য না, যেদিন থেকে তানি আমার গর্ভে এসেছে, পেটে এসেছে, সেদিন থেকেই আমার ভীষণ ভয়, সেই দিনটার ব্যাপারে, কিভাবে অপারেশান হবে, কিভাবে কি হবে। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমি চলে গিয়েছিলাম। আমার তানি হয়েছে হচ্ছে রাত 9:15। রাত 9:15 যখন প্রথম ঢুকি খুব ভয় পাচ্ছিল, কারণ আমার 28 বছর বয়সে ঠাকুরের দয়ার আমাকে কখনো সূচ ফোটাতে হয়নি। আমি জানতাম না যে আমার ব্লাড গ্রুপ কী ব্যাপার, আমার কোনো প্রয়োজন হয়নি। তানি আসার পরেই সবটা ব্লাড টেস্ট হয়েছে। তো ওই ইঞ্জেকশানের, ওই সেন্টারের ইঞ্জেকশানগুলো ছাড়া, ওই 10 বছর, 15 বছর, 12 বছর, এই যে ইঞ্জেকশানগুলো ছাড়া ছোটো থেকে আমার কোনো ঠাকুরের দ্বারা ইঞ্জেকশান নিতে হয়নি, ব্লাড টেস্টও করতে হয়নি। এই তানি আসাতেই আমার সমস্ত কিছু শুরু হয়েছে। তো গেলাম, আমার স্যালাইনে খুব ভয় ছিল, চ্যানেলে ভয় ছিল, ভাবতাম যে কিভাবে কি অপারেশানটা হবে না হবে। তো যেটা মূল বিষয়, যেটা অনেকের তোমাদের ভীতি থাকে, যে সি সেকশানে যে অবশ করার জন্য যে ইঞ্জেকশানটা যে শিরদাঁড়াতে দেয়, তার ব্যথা। বিশ্বাস করো, আমার কোনো ব্যথা হয়নি। কার কী হয়েছে আমি জানি না। যখন ডক্টর আমাকে শিরদাঁড়াতে ইঞ্জেকশানটা পুশ করলো, তো আমার কোনো ব্যথা হয়নি। চ্যানেল যখন করলো তখনও কোনো সেভাবে ব্যথা হয়নি। তবে ইঞ্জেকশানের, সবাই বলে যে চ্যানেলের মধ্য দিয়ে পরবর্তী ইঞ্জেকশানগুলো দেবে। হ্যাঁ, চ্যানেলের মধ্য দিয়েই পরবর্তী ইঞ্জেকশানগুলো দিয়েছিল, কিন্তু সেগুলো ব্যথা সহ্য করে নেওয়া যায়। কিন্তু মেন পয়েন্ট হচ্ছে তোমার সি সেকশানের পরে প্রচুর যন্ত্রণা, প্রচুর ব্যথা। সি সেকশান হয়ে যাওয়ার পরে ওই যে উঠে দাঁড়ানো, ওই যে টয়লেটে যাওয়া, উঠে দাঁড়ানো, হাঁটা ভীষণ কষ্টকর। যেটা নিয়ে আমরা ভয় পাই, সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ন্যাচারালি প্রত্যেকটা মেয়েই আমরা ভয় পাই যে ওই শিরদাঁড়াতে অবসর ইঞ্জেকশান নিয়ে, চ্যানেল করা নিয়ে, তারপরে অপারেশানটা কিভাবে কি হচ্ছে, সেটা যখন হবে লাগবে কি, একদমই কোনো ভয় নেই। ভয় হচ্ছে, কষ্ট হচ্ছে সি সেকশানের পরে, যখন তোমার অবশটা কেটে যাবে তখন খুব যন্ত্রণা হয়। আর সব থেকে নিজেকে উঠে দাঁড়াতে হবে, পা ফেলতে হবে, হাঁটতে হবে, টয়লেট যেতে হবে, পরের দিন থেকে কি দুদিন পর থেকে যেগুলো করতে হয়, সেগুলোতে খুব 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 কষ্ট। তো ফার্স্টে আমাকে চ্যানেল করে তো আমাকে একটা, আমার স্পেশাল রুম নেওয়া ছিল, তো আমার রুমেতে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল প্রথমে। তারপর আমাকে চুল, আয়া দিদিরা এসে চুল বেঁধে দিয়েছিল দুদিকে। তারপরে বললো যে তোমার চ্যানেল করা হবে। আমি তো মাকে একদম ছাড়তে চাইছিলাম না, শুধু বলছিলাম মা তুমি চলো, মা তুমি চলো, কিন্তু ওরা তো ঢুকতে দেবে না। যাকে ঠাকুরের নাম নিয়ে আমি একাই সাহসের সাথে ঢুকেছিলাম। ওটা কিন্তু ওটি না, একটা অন্য রুমে, যেখানে কোনো গার্ডিয়ান থাকবে না, আমি থাকবো আর নার্স দিদিরা থাকবে। তো একটা নার্স দিদি আসলো, এসে আমাকে চ্যানেল করলো। তো চ্যানেলে খুব একটা ব্যথা হয়নি। তারপরে বলল চলো তোমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। তো চ্যানেলটা যখন আমাকে করছিল,
তখন আমি প্রচুর ভয় পাচ্ছিলাম, যে বলছিলাম দিদি লাগবে না তো, লাগবে না তো। তখন আমাকে আমার সাথে অনেক কথা বলছিল নার্স দিদিটা, কী করো তুমি, কোথায় বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ, এই সমস্ত কথা বলতে বলতে আমাকে চ্যানেলটা করে দিল। তারপরে জিজ্ঞাসা করলো যে তোমার লাগলো? আমি বললাম যে না দিদি একদম লাগেনি। তারপরে বললো চলো তোমাকে ওটিতে এবার নিয়ে যাওয়া হবে, কারণ স্যার চলে আসবেন। তো আমি ওটিতে গেলাম। তারপরে নার্স দিদিগুলো আসলো, এসে তো প্রচুর ইঞ্জেকশান। এই হাতে দুটো হাত আমি মেলে শুয়ে পড়লাম, বললো তুমি শুয়ে পড়ো যেখানে আর কি অপারেশানটা হবে। তারপরে এই হাতে ইঞ্জেকশান, ওই হাতে ইঞ্জেকশানের কোনো আর বলছি না। তারপর অপারেশনের আলোগুলো যখন জ্বালছে তো আমার যায় অবস্থা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তারপর একজন আসলেন, এসে তিনি বললেন যে আমি এবার তোমার জানো নিশ্চয়ই যে তোমার পা থেকে অবশ হয়ে যাবে, আমি অ্যানাস্থেসিয়াটা করবো এবার তোমার, বলে সিদ্ধারাতে আমাকে ইঞ্জেকশানটা পুশ করলো। তো বিশ্বাস করো আমার লাগেনি, একদমই সেভাবে লাগেনি। অন্যান্য ইঞ্জেকশানগুলো যেভাবে লেগেছে, তো ওই যেটা আমাদের ভয় ভীতি প্রত্যেকটা মেয়ের, যে ওই সিদ্ধার্থ ইঞ্জেকশানে প্রচুর নাকি শুনেছিলাম, প্রেগনেন্সির সময় শুনেছিলাম কেউ বলছে প্রচুর ব্যথা, প্রচুর চিৎকার করতে হয়। আমি কিচ্ছু বুঝতে পারিনি। তারপরে আমার যে ওটি করবেন তিনি আসলেন, ডক্টর সুদীপ্ত পাল, এসে তো আমার ওটি স্টার্ট করলেন। তারপরে আস্তে আস্তে যখন মানে আমাকে অবশ করার ইঞ্জেকশানটা দেওয়া হয়েছিল, তখন আমাকে বলা হয়েছিল যে তোমার পাটা আস্তে আস্তে ঝিনঝিন করবে এবার। আমি শুধু স্যার তখন চলে এসেছেন, মানে অপারেশান এবার করবে। আমি শুধু স্যারকে বলছিলাম যে স্যার আমার পা কিন্তু এখনও অবশ হয়নি। তখন স্যার আমাকে বললেন তুমি তোলো তো পাটা, তুলতে পারছো কি দেখো তো, অবশ হয়নি বলছো। আমি সত্যি পা তুলতে আর পারলাম না, না স্যার আমি পা তুলতে পারছি না। বললো আচ্ছা ঠিক আছে, বলে আমার চোখে হালকা চাপা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি সবটাই দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম। স্যার পেটটা কাটছে, ঠিক আছে, কথা বলতে বলতে কাটছে, যেহেতু আমাদের চেনাশোনা ডাক্তার। আমাকে অনেক কোয়েশ্চেন করছিল যে অনুপমা বলো তো তোমাদের বাড়িতে আমি কোন সালে প্রথম গিয়েছিলাম, তখন তুমি কিসে পড়তে, তোমার ভালো নাম কি, তোমার বাবার নাম কি, আমার মানে জ্ঞান আছে কি, মানে সেন্স আছে কি, এসব জানার জন্যই জিজ্ঞাসাগুলো করছিল। সেটা আমি বুঝতে পারছিলাম, আমি সঠিক উত্তরই দিচ্ছিলাম। তারপর অপারেশন করার পর একটা ট্যাঁ করে হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম, তখনই বুঝলাম যে আমার তানি এসে গেছে। সেই এক অন্য অনুভূতি। আমাকে দেখালো যে দেখো এটা কি হয়েছে, আমি বললাম যে মেয়ে হয়েছে। তখন স্যার বললেন যে একটা হামি খেয়ে নাও। তো আমি হামি খেয়ে নিলাম। তারপর আমার মেয়েকে নিয়ে চলে যাওয়া হলো পরিষ্কার করার জন্য হয়তো। শুধু তারপর থেকে বলতে থাকলাম যে স্যার আমার মেয়ে ঠিক আছে তো, মেয়ে সুস্থ তো। তো যিনি একজন, বুঝতে পারলাম না, কে এসে বলে গেল যে বেবি একদম সুস্থ আছে। তখন মানে কি বলবো, আর কিছু বলার নেই। তারপর হলো, তারপর থেকে আমাকে বেডে দেওয়া হলো, এইগুলো হলো। তারপর থেকে ইঞ্জেকশানে শুধু ফোয়ারা। 5 দিন ছিলাম, 5 দিনে মোটামুটি কত যে শরীরে ইঞ্জেকশান ওরা ফুটিয়েছে তার কোনো মানে গুনতি নেই। এবেলা ওবেলা 2 ঘন্টা ছাড়া 3 ঘন্টা ছাড়া নার্স দিদিরা আসতেন আর ইঞ্জেকশান ফোটাতেন, চলে যেতেন। এই হলো আমার সি সেকশানের ঘটনা।